গরুর ঝুরা মাংস কার না পছন্দ, সবারই পছন্দ। তা আমরা সবসময় কোরবানির মধ্যে এই ঝুরা মাংসটা খেতে পারি। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আজকে একটা পদ্ধতি সবাইকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঝুরা মাংস কিভাবে রান্না করতে হয়। আমরা যখন তখন এই ঝুরা মাংসটা রান্না করতে পারবো। আমরা নর্মালি সবসময় ঝুরা মাংসটা কোরবানির সময় যখন অনেকগুলো মাংস রান্না করি, তখনই কিন্তু এই ঝুরা মাংসটা আমরা তৈরি করি। কিন্তু না, এখন আর অল্প মাংস দিয়েই ঝুরা মাংস বানানো যায়। তো আমার রান্না করা কিছু মাংস ছিল ফ্রোজেন, ওইটাকে আমি একটু মানে ভাজা ভাজা করে নামানোর পরে জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিছি, এবং ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার পরেই কিন্তু এরকম ঝুরা ঝুরা হয়েছে। এখন কিন্তু এই যে মশলাটা আগে ফ্রাই প্যানে ছেড়ে দিছি, আর এই যে ঝুরাগুলা দিয়ে দিচ্ছে, এগুলো ভালোভাবে আমি ভাজবো, ভেজে একদম শুকনা শুকনা করব। তাহলে কিন্তু ঝুরা মাংস হয়ে যায়। আর ঝুরা মাংস কিন্তু আপনারা চাইলে মাংস একটু মশলা টশলা দিয়ে আপনারা প্রেশার কুকারে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা হলে কিন্তু এইভাবে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দেন পরে কিন্তু এভাবে ঝুরা ঝুরা করে রান্না করবেন মশলা দিয়ে, তাহলে কিন্তু ঝুরা মাংস হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানে এটা ভাজা ভাজা করে নামাবো, তাহলে আমার এই ঝুরা মাংসটা একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমার আগে থেকে মাংসটা রান্না করা ছিল, তো আমি এটা আবার কি করলাম, বড় বড় মাংস পিসগুলো নিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেন এটা করে ফেলেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।